আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই শেখ আহমদুল্লাহকে চেনেন। তো শেখ আহমদুল্লাহ অসুস্থ, আমি তার ব্যাপারে এই কথা বলতে যাচ্ছি। আসলে পৃথিবীর বুকে কেউ চিরকাল বেঁচে থাকবে না, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। তো এই যে পৃথিবী ছেড়ে দিয়ে চলে যেতে হবে, মরতে হবে, এই মরণটা মানুষকে রিয়েলি ভাবে বেশি কষ্ট দেয় যখন কেউ কোনো অসুস্থতায় পড়ে যায় বা রোগে আক্রান্ত হয়। বড় কোনো কঠিন রোগে আক্রান্ত হলে তাহলে তার মরণের পরিপূর্ণতা ভয়ে তার অন্তর মধ্যে ঢুকে যায়, যদি সে এমন কোনো বড় ধরনের রোগের মধ্যে পড়ে যায়। তা মানুষ আসলে বুঝতে চায় না, বোঝার চেষ্টাও করে না যে আমাদেরকে একদিন না একদিন মরতে হবে, আর মরতে গেলে অবশ্যই পরকালের জন্য কাজ করতে হবে, এটা আমরা বুঝি না। শেখ আহমদুল্লাহ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ তাআলা যদি তার হায়াত রেখে থাকে, যদি তার হায়াত থাকে, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতার সাথে সহি সালামতে তাকে আবার সুস্থতা দান করে দেন। আজিবিল বা'স রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরুস সাকামা। হে আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, ফরিয়াদ করি, আল্লাহ তুমি শেখ আহমদুল্লাহকে সুস্থতা দান করে দাও, শাফা দান করে দাও। সেই সাথে পৃথিবীর যত মুমিন মুসলমান আছে, আল্লাহ প্রত্যেকটা মুমিন মুসলমানকে তুমি সুস্থতা দান করে দাও, শাফা দান করে দাও। যারা রুগ্নতায় আছে, আল্লাহ তাদের অসুস্থতাকে তুমি দূর করে দাও। মাবুদ, সমস্ত হাসপাতাল মেডিকেল ফেল হতে পারে, কিন্তু তোমার শাফি নামের মেডিকেল তো ফেল হওয়ার কথা না। আল্লাহ পৃথিবীর যত মুমিন ভাই ও বন্ধুগণ আছে, ভাই ও বোনেরা আছে, আল্লাহ অসুস্থ অবস্থায় তাদের সকলকে তুমি শাফা দান করে দাও, সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন, আমি তোমার কাছে বলতে চাই, আল্লাহ তুমি তো পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছ, আর অনেক কিছু সৃষ্টি করেছ, কিন্তু দেখা যায় অনেক মানুষ আছে যারা কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়। আক্রান্ত হওয়ার ফলে আল্লাহ তারা তোমাকে অনেকে স্মরণ করে, যারা আক্রান্ত হওয়ার পরে স্মরণ করে অথবা ভালো অবস্থায় স্মরণ করে, এদের প্রত্যেককেই তুমি পরীক্ষা নিয়ে থাকো। কাউকে রোগ বালা মুসিবত দিয়ে পরীক্ষা নিয়ে থাকো, আবার কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নিয়ে থাকো, কাউকে সম্পদ কিছু না দিয়ে পরীক্ষা নিয়ে থাকো। রব্বুল আলামিন, এই পরীক্ষায় তুমি যাদেরকে ফেলে দিবা, আল্লাহ তারা যেন পরীক্ষায় পাশ করতে পারে এমন সুযোগ তুমি তাদের সকলকে দান করে দাও। প্রিয় দেশবাসী, ভাই ও বন্ধুগণ, আমি আপনাদেরকে বলছি, দেখেন শেখ আহমদুল্লাহ যেমন অসুস্থ, এরকম অসুস্থ কিন্তু আমরা সবাই হতে পারি। আমরা এখন সুস্থ আছি, আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে অসুস্থ বানায়া দিতে পারে। কেউ আমরা নিজের ব্যাপারে বলতে পারবো না কখন সুস্থ থাকবো আর কখন অসুস্থ থাকবো। তাই আমি আপনাদেরকে বলছি, সুস্থ থাকতে অসুস্থ জীবনে ইবাদত বندگی করতে যে কষ্ট হবে, ইবাদত বندگির যে ঘাটতি হবে, এই ঘাটতি গুলো আপনার সুস্থ জীবন থাকতে আপনি এই ঘাটতি জীবনের আমল করে নেন। হাদিসের মধ্যে আছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি করো? তোমরা বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি নফল সিয়াম, নফল নামাজ, নফল সালাত তোমরা আদায় করো। কেননা নফল সালাত যদি বেশি বেশি আদায় করো, নফল সিয়াম যদি বেশি বেশি আদায় করো, তাহলে তোমরা যখন অসুস্থ হয়ে পড়বে, এই অসুস্থ অবস্থায় অসুস্থ থাকার কারণে আমলের যে ঘাটতি হবে, এই ঘাটতিগুলো পূর্ণ হয়ে যাবে তোমাদের এই বাড়তি যে নফল সিয়াম ইবাদত গুলো। তাই আমি সকল ভাই ও বন্ধুদেরকে বলবো, আপনারা সবাই কোনো না কোনো দিন সবাইকেই অসুস্থ হতে হবে, রোগ আক্রান্ত আপনাদের সকলকেই করবে কম বেশি। তাই অসুস্থ সময়ের আমলটা সুস্থ থাকতে সবাই করে নিন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।